আমার মনটা বুঝলো না কেউ, শুধু উথাল পাথাল কষ্টেরই ঢেউ। বয়স আমার যাই যে বয়ে, ঘরে থাকি একলা শুয়ে। ঘরের শোভা নাই গো বউ, বললে আমি বিয়ের কথা। বলে মাথায় গন্ডগোল, বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। সঙ্গের সাথী ছিল যারা, বউ পেয়ে সুখী তারা। আমার কপাল এমনি পোড়া, আমার কপাল এমনি পোড়া, আছি আমি বউ ছাড়া। বললে আমি বিয়ের কথা, বলে মাথায় গন্ডগোল। বিয়ে দিলে প্রমাণ হবে মজনু নয় পাগল। মজনু একজন পাগল নহে, মজনু একজন পাগল নহে। তুমি একজন প্রেমিক মানুষ, প্রেমে সাকসেস একজন মানুষ। তোমার হাতে থাকবি ফুল, তোমার হাতে কিছু জন্য অস্ত্র থাকবি। কও কি করবো কও? বিনা দোষে রাইতের আধার আইসে ওই শয়তানটা আমার পিছন থেকে হামলা করেছে। মুফা যে এইরকম একটা বেইমানি করবি আমি তো কল্পনা করে পারিনি দোস্ত। কি এমন খবর যে আমার দোকান বন্ধ করে তার পিছনে দৌড় দেওয়া লাগবে? আমার মিতের যদি বিয়ে হইতো তাহলে নয় সেটা আমি করতাম। বিয়ে খাওয়ার চিন্তা আপাতত বাদ দে রে মজনু। সেতাব ভাই থানায় গেছে তোর নামে মামলা করার জন্য। তুই যখন রাইতের আধারে আমার উপরে ঝাঁপাই পড়েছিল ওই পিছন থেকে, সেটা খুব মনে করে ভালো হয়েছিল রে না? এই আমি কিন্তু দাউনে ঝাঁপাইনি তোর উপরে। এই বন্ধু বেঈমান, এই মারার কাছে পড়ে যাবে কিন্তু। আরে আগে তোক শেষ করে নি। এ তুমি আবার এখানে আইসাও, সাহস বেড়ে গেছে। আমি আমি এখানে আইছি, তাই তো? আমি এখানে আসলাম কেবা করে? আমি তো বুঝতে পারতেছি না। ন্যাকামি করো, তোমাক পুলিশে দেওয়া হয় না দেখে কি আসপর্দা বাইরে গেছে। বিশ্বাস করেন আব্বা। আচ্ছা ঠিক আছে, আব্বা করছি না। বিশ্বাস করেন আমাকে পুলিশের ভয় দেখা কোনো লাভ নাই। আমি আপনার সামনে যে কথা করছি পুলিশ জিজ্ঞেস করলে পারো কিন্তু আমি একই কথা কব। মানে আমি কেবা করে এখানে চলে আসলাম আমি নিজেও তো জানি না, আমি বুঝতে পারতেছি না, আমি জানি না। জানো না তোমাকে এখানে ভূতে টানিয়ে নিয়ে আইছে? ভূতে? না না, ভূত তো আমাকে টানার কথা না। তবে যুবক সাউল বালেক পরীর ধরে, কিন্তু আমি তো জীবনে কোনোদিন পরী দেখি নাই। তোমার কাছে কেউ পরী গল্প শুনতে চাচ্ছে না। পরী আনুক আর ভূতে আনুক, তোমাকে যেন আর কখনো আমার এই বাড়ির চারপাশে না দেখি। এখন যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যখন করছেন অবশ্যই চলে যাব। তবে আর কোনোদিন এখানে আমি আসবো না, আমাকে দেখতে পারবেন না সে কথা কিন্তু আমি দিতে পারতেছি না আব্বা। আচ্ছা কইলাম তো আমি নিজেই জানি না যে মানে কিভাবে আমি এখানে চলে আইছি। আমার মনে হয় কি যে লাইলির টানে মজনু চলে আইছে আব্বা। খবরদার, তুমি লাইলির নাম মুখে আনবে না। ফালতু কথা করার জায়গা পাও না। হ্যাঁ, ফালতু কথা করছেন কিসের জন্য? লাইলির ডাকে তো মজনু ছুটে আসবেরই পারে। আমার মনে হচ্ছে লাইলি আমাক বিনেতারে ডাক পাঠাইছে। এটা হচ্ছে বিনেতারের টান। চুপ করে থাকো। আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলবে না। উল্টাপাল্টা কথা বলে তোমার পাগলামি আমি ছুটাই দেবো। এটা কি করছেন? আমি উল্টে পাল্টা কথা কইলাম কোন জায়গা? শোনেন আবার একটা কথা, আপনি আমাকে পাগল করবেন না, কারণ এই মজনু একজন পাগল নহে। সব পাগল একই কথা কয়। তোমার কাছে আমার পাগল চেনা লাগবে না, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে, খেদানি লাগবি না, অবশ্যই আমি চলে যাব। তবে আবারও করছি, আপনি যতই আমাকে চেনেন আমাকে পাগল মনে করলে পরে কিন্তু আপনি ভুল করবেন আব্বা। আমি যে পাগল না তার প্রমাণ কিন্তু আমার হাতেই রয়ে গেছে। মেলা মানুষ কিন্তু এই খাতার ভিতর লিখে দিছে, এমনকি আপনার মেয়ে লাইলিও কিন্তু নিজের হাতে গোটা গোটা অক্ষরে খাতার ভিতর লিখে দিছে এই মজনু একজন পাগল নহে। আপনার বিশ্বাস না হয় আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে মজনু একজন পাগল নহে লাইলি, দেখছেন কি ফাইন হাতের লেখা। মানে লাইলি দেখতে যেরকম সুন্দর হাতের লেখাও সেই রকম সুন্দর। সাধারণত হয় কি আব্বা জানেন, সুন্দরী মেয়ে করে হাতের লেখা জঘন্য হয়। যেরকম আমাদের সাথীর হাতের লেখা কিন্তু খুব খারাপ, মানে প্রচন্ড খারাপ।
মজনু একজন পাগল নহে। লাইলি। কি রে লাইলি, তুইও কি পাগলের ডাক্তার হয়ে গেলি নাকি? সব পাগলের ডাক্তার না, শুধু মজনু পাগলের ডাক্তার। এই খবরদার, মজনুকে পাগল বলবি না। শুনলি না লাইলি কইলো যে ও লিখে দিছে মজনু একজন পাগল নহে। এই হাসতেছো কেন? হাসতেছো কেন? মেলা মানুষ তো লিখে দিছে মজনু একজন পাগল নহে, আমি লিখলে সমস্যাটা কি? মেলা মানুষ লেখা আর লাইলি লেখা কি এক কথা নাকি? দেখ, তোরা কিন্তু আমার সাথে এমন করবি না, আমি কিন্তু তোদের সাথে কথাই কব না। আপনি আবার এসেছেন? তাই তো, আমি আবার আইছি। হ্যাঁ, তাই তো আমি চলে আইছি। কিন্তু কেমন করে আসলাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না লাইলি। আপনার সাহস বাইরে গেছে তাই না? সাহস? হ্যাঁ, সেটা হবে পারে। তুফ অবশ্য করছিল যে প্রেমে পড়লি পরে নাকি ভয়টার কিছু থাকে না, সব কিছু দূর হয়ে যায়, সাহস বাইরে যায়। ও তালি পরে আপনিও প্রেমে পড়ে গেছেন নাকি মজনু সাহেব? হবে পারে, সেটা তো আমি কবে পারবো না, তবে সব কিছুর আলামত দেখে মনে হচ্ছে যে সেরকম একটা কিছু ঘটে গেছে। এই যে আমি এখানে কেবা করে আসলাম, আমি কিন্তু কিছু কবে পারবো না। তুফা কয় কি, যার সাথে যার ভালোবাসা হয়ে যায় সবসময় নাকি তার কথা মনে পড়ে। কারণ হচ্ছে সে নাকি বিনে তারে খবর পাঠায়। আচ্ছা লাইলি, তুমি কি আমাকে বিনে তারে ডাকি পাঠাইছিলে নাকি? চুপ কর। আজকে পানি পরানোর নেই, আমার গায়ে ছিটাবেন না। না না, আজ সব কিছু নিয়ে আসিনি, এমনকি পরা তেল আমি মুখে মাখে আসিনি। মাখবো কেবা করিয়া? সেদিন সকলে মিলে ধরে যখন আমাকে মার শুরু করেছিল, তখন তেলের শিশি, পানির শিশি কোন জায়গায় যে হারা গেছে ধুইলে অন্ধকার। আর তাছাড়া আমার মনে হয় ওসব কিছু আর এখন দরকারও নাই। এখন তো মনে হচ্ছে যে বিনেতারে যোগাযোগ শুরু হয়ে গেছে তোমার সাথে আমার। এই বারবার একই আজের কথা কবেন না কিন্তু, আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। আর একটা কথা শুনে রাখেন, আপনি আর কোনোদিন এখানে আসবেন না, আমার আব্বা দেখলি পরে কিন্তু সমস্যা হবে। আব্বা? আব্বার সাথেই তো পয়লা দেখা হয়েছে। আমি পয়লা তোমাদের বাড়ি পড়ে গেছিলাম। অবশ্য আব্বা রাগও করতেছিল, আমাকে কয় কি যে পাগলামো ছুটিয়ে দিবি। আমিও কয়ে দিছি, আপনি আমাকে পাগল করছেন কিসের জন্যে? আপনার মেয়ে পর্যন্ত আমার খাতার ভিতর লিখে দিছে এই মজনু একজন পাগল নহে, নিচে তার সাইন। এই যে লাইলি, সে বিশ্বাস করতে চাইছিল না, পরে খাতা খুলে আমি তাকে দেখা দিছি প্রমাণ। এই লোক তো আমার বাড়িতে থাকবার দিবে না, এখন আমি আব্বার সামনে মুখ দেখাবো কেবা করে? ও আল্লাহ, আব্বার কাছে কথাটা কথালি পরে কি আমার ঠিক হয় না লাইলি? আচ্ছা ঠিক আছে, আর কোনোদিন এরকম ভুল হবি না, আর কোনোদিন আমি কিছু কব না আব্বার কাছে। ঘটনা হয়েছে কি, মানে এই লাইনে আমার কোনো অভিজ্ঞতা নাই তো, সেই জন্যে একটু ভুল হবেই পারে, সেই জন্যে আমি সরি। আপনি আমার চোখের সামনে থেকে যান, কোনোদিন যেন আপনাকে অত্যন্ত না দেখি। লাইলি 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 দাঁড়া। আমার তো মন চাচ্ছে ওকে বাইরেতে বাইরেতে ওকে শিখতে রাখা দরকারই ছিল। বাদ দাও তো সই, এই সবই পুরানো ঘটনা, তোমার বিয়ের আগে ঘটনা। এইসব নিয়ে মারামারি করলে মানুষ তোমার খারাপ কবে? কি হয়েছে রে? কার সাথে মারামারি করে গেছো তুই? আর কইও না চাইনাবু, আমার শুয়ের মাথা এত গরম, তোমার ফুফাতো ভাই রাঙ্গামুলিকে মারার জন্য তারায় ধরেছিল। রাঙ্গাক মারার জন্য তুই তারায় ধরেছিল কিসের জন্য? রাঙ্গা তোর সাথে কি করেছে? আর কইও না বড় বউ, কত বড় শয়তান, সে আমার উকিলকে মারার জন্য গুন্ডে ভাড়া করে। কি কথা কইস তুই? উকিল মারার জন্য গুন্ডে ভাড়া করবি মানে? এত বড় আসপদ্দা হয়ে গেছে ওই রাঙ্গামুলির তলে তলে আমার ফুপু ষড়যন্ত্র এর দুর্বন্ত ছাড়া গেছে। কে রে উকিল কোনে? হ্যাঁ সিজার কোনে এখন? অস্থির হয়ে না চায়নাবু, এইসব পুরানা ঘটনা, আমার শরীর বীর আগের কাহিনী। কাকলি সাথে যেটা করছে সেটা ঠিক? হরে বড় বউ, আমি তো কিছুই জানতাম না। হঠাৎ সেদিন উকিল আমাকে গল্পে গল্পে কথাটা কর পর থেকে রাগে আমার গাটা জ্বলতিছে। আজ যদি সত্যি সত্যি সই আমাকে না ঠেকাতো, তাহলে তো জুতো দিয়ে ওকে আমি বাইরেতাম। হোক বিয়ের আগেকার ঘটনা, তাও এত বড় সাহস উগারে কিরম করে হয়? এত বড় আসপর্দা আমার ফুপুর, হ্যাঁ?
আমার গাড়ি বাড়ি নিয়ে ওই এত বড় ষড়যন্ত্র করা দেখে ওই রাঙামলির সাথে আমার আগে দেখা হোক ওই কান পাশায় আমি যদি নাচ চড়াইছি। কি আর করা যাবে কও সাইনা বউ, ভালোবাসার মানসিক পাওয়ার জন্যই মানুষ কত কিছু করে। আর তোমার ফুফাতো ভাই না হয় আমার সহায়কে হুমকি দেবার জন্য গুন্ডে ভাড়া করেছে। ভালোবাসা না ঘোরার ডিম। কাকলিক বিয়ে করে আমাদের সম্পত্তি দখলের প্ল্যান করেছিল, আমরা মনে হয় কিচ্ছু বুঝি না, তাই না? কাকলির ষড়যন্ত্রে ফেল মারিয়ে এখন মজনুক ধরেছে, মজনুর কানে রাত দিন গুরুমন্ত্র দিচ্ছে। আচ্ছা সাথী, রোজই মনে করি তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, তুই কি পড়ালেখা বাদ দিয়ে দিছু নাকি? কবে আইছু, কই যাচ্ছিস না তো? আর কি তোর কিসের সমস্যা রে? হ্যাঁ, আমার সই যখন ইচ্ছে তখন যাবে, তোর তো কিসের সমস্যা? সবাইকে দেখলেই তো সমস্যা হয়ে যায় নাকি বড় বউ? হ্যাঁ, কি আশ্চর্য কথা দেখছো? হ্যাঁ, তোকে দুশ্চিন্তায় আমি হাট পেল হওয়ার উপক্রম হয়ে যাই। আর তোরা কিরকম করে বিয়া দবি করে গেল মুখের উপরে? তোর মতো বিয়া দবের জন্য কি মায়া করার উচিত আমার? হ্যাঁ হ্যাঁ, মানুষ তোকে মারার জন্য গুন্ডে ভাড়া করবি না কিসের জন্য? ঠিক করেছে, গুন্ডে ভাড়া করেছে, আরো জানি গুন্ডে ভাড়া করে। আর কোনোদিনে তোকার জন্য এই হাট পেল হওয়ার মতো দুশ্চিন্তা আমি করবো না। ফালতু বিয়ে করে কর। কোনে গেছিল? তোকে ডেকে ডেকে পাওয়া যাচ্ছে না কিসের জন্য? কি হয়েছে আব্বা? ডাকাটা কি করতেছো কে? তোমার না বাজারে যাওয়ার কথা? বাজারেই তো যাবে লাগছিলাম, দেখলাম ওই পাগলটা আবার এসে হাজির হয়েছে। ও হ্যাঁ, দেখা হয়েছিল। দেখা হয়েছে? তোকে না কইছি বাড়ির বাইরে যাবো না? এই জন্য রাগ হচ্ছে কে? রাগ হবো না, তোকে আমি কইছিলাম ওই পাগলকে আর প্রশ্রয় দিস না, কিন্তু তুই আমার কথা শুনলু না। তুই উল্টারও লিখে দিছু মজনু একজন পাগল নহে। তোকে লিয়ে যে আমি এখন কি করব আমি কিছুই বুঝতেছি না। পাগল কি আর এলাকা ছাড়বি নাকি? হ্যাঁ, কে সত্য? তুই এত বেইমান হয়েছ কবে থেকে রে? হ্যাঁ, আমি তোর খবরটা শুনে কান্দে মরতেছি, তোর কি একটা বারের জন্য আমার কথা মনে হলো না? তুমি মন খারাপ করো না ফুপু, সত্যি কথা কতি কি, আমার জন্য কি হয়েছে খালি তুমি না, এই দুনিয়ার কারো কথা আমার মনে থাকতেছে না। কে কিসের জন্য মনে হবি না রে বেইমান? তোর জন্য কি কারো মন পড়ে না? রাঙার বউ যদি আমাকে না ঠেকাতো তাহলে আমি তো 500 টাকায় চলে যেতাম। ভাবি তোমাকে ঠেকায় খুব ভালো কাম করেছে ফুপু। কিসের জন্য সকলেই তোমরা 500 টাকা যাবে কত? মানে মনে হচ্ছে যে 500 টাকা আমার মনে হয় ফাঁসির আয়োজন করা হয়েছিল। সারা পায়ে তো তুই এসব কথা কবই, জামাইরা না গেলি তো থানায় দিয়ে দিলে শিক্ষা হতো। জামাইগরের কথা কই না তো ফুপু, তারা যাই তো আমার সবচেয়ে বড় ক্ষতি করেছে। কিরা তাগরে দাওয়াত দিছিল, আমি কি তাগরে রিকোয়েস্ট করে কইছিলাম যে আইসো আমাকে ছাড়া নিয়ে যাও? সেখানে তো আমার কোনো অসুবিধা হচ্ছিল না। কবের বারো যে আমি সুখে শান্তিতে সেখানে বসবাস করতেছিলাম। হয় কিরমের যে সুখে শান্তিতে ছিল সেই খবরও তো আমি পাইছি। তোকে তো পিঠ মোড়া করে বাঁধে থুয়ে দিছিল। কি জানি, আমি তো বুঝতে পারতেছি না ফুপু, সকলেই মানে নানান ধরনের অপপ্রচার করতেছে, কিন্তু আমার তো কিছু মনে পড়ে না ফুপু। তোমাকে কইলাম না অনেক কথা আমার ভুল হয়ে গেছে। আমার খালি মনে হচ্ছে যে আমি কিসের জন্য আরো আগে ধরাটা পড়লাম না। আচ্ছা মজনু, তাহলে আমরা যে তো মারধরের খবর পাইছিলাম সেটা কি মিথ্যে ছিল রে? সত্যি মিথ্যে আমি কিছু কইতে পারবো না ফুপু। তোমাকে তো কইলাম আমার জন্য কি হয়েছে কিছুই মনে থাকে না, খালি মনে আছে একটা সিমটির কথা। বিশেষ করো ফুপু, মানুষের হাতের সিমটি যে এত মিষ্টি হয়, এত মিষ্টি হয়, আমি আর কিছু কইতে পারবো না। আমাকে কিছু জিজ্ঞেস করি না ফুপু, কিরা সিমটি দিছে আমি কইতে পারবো না। তুমি দেখি লজ্জা পাচ্ছ আমার মতো? হ্যাঁ, আমার কোন সময় তুমি গান গাইতে শুনি তো? এই জন্যই তো শুনতে চাচ্ছি। গাও না। আমি গান করবো না, যা। আরে ইমন করতেছো কিসের জন্য? গাও না একটা গান। সত্যি কথা শুনবে? চাচ্ছি তো। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, কলাম 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী উড়িয়ে দিয়ে সিথায় দেখে এলাম তার। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী উড়িয়ে দিয়ে সেটাই দেখে এলাম তারে। কেরে রাঙা, এটা তো দুঃখের গান রে। তোর মনে কিসের এত দুঃখ রে ভাই?
তোর পাশে এত সুন্দর একটা বউ থাকতি তুই দুঃখের গান গাচ্ছ কিসের জন্য? তোর তো সবসময় রোমান্টিক গান গাওয়া উচিত রে ভাই। কিটা কথা করছে মধুনে পাগলাই রে পাগলা পাগলা আসলো কখন? তুমি বসো তো, আমার স্যান্ডেল স্যান্ডেল কোন আমার? একটু স্যান্ডেল দেখতে তুমি চলো আমিও দেখতে এই, তুমি কোনো বেরোবো না, একদম চোখ ঘরের মধ্যে থাকো, বেরোবো না করছে। যা কখন এলো কে রে? এই মজদু পাগলা, তুই এনে বসে বসে আমার গান গাওয়ার মধ্যে ডিস্টার্ব দিচ্ছিস কিসের জন্য? কি রে তোর সমস্যা কি? ডিস্টার্ব তোকে একটু করেছি সেটা ঠিক আছে, কিন্তু তোর ভালোর জন্যই কইলাম তো। তোর পাশে এত সুন্দরী একটা বউ থাকতি তুই কিসের জন্য দুঃখের গান করবো ক? তুই গাবো সবসময় রোমান্টিক গান, রোমান্টিক গান। এ কি ডাকা আছে তোরে? আমি দুঃখের গান গাচ্ছি? আমি একটা চরম রোমান্টিক গান গাচ্ছি হে। তুই কি করছু? তুই কেবল যে গানটা করলু, সে গানের ভিতরে ওই যে কি যেন করছিল, ওই 7 সমুদ্র 13 নদী, তার 7 সমুদ্র 13 নদীর ভিতর যদি রাজকন্যা ডুবে থাকে তাহলে পরে সেটা রোমান্টিক গান হয় কাবা করে রে। ফুপু তুমি কত কি করছো? এ তোর ফুফু কি কবি? আমি করছি শুন। ইটা যদি রোমান্টিক গান না হয় দুঃখের গান হতো তাহলে পরে আমার বউ শুনতে হয়। হ্যাঁ আমার বউ শুনতো। সেটা অবশ্য ঠিক কথাই কইছু, এই কথা আমি মানে নিলাম, কিন্তু তাহলে পরে আমার কাছে গানটা দুঃখের গান মনে হলো কিসের জন্য? ও বুঝতে পারছি, তোর আসলে গলায় কোনো সুর টুর কিছু নাই তো, সেজন্যই ওই রোমান্টিক গান গালি পারো সেটা দুঃখের গানই মনে হয়, তাই না বাবু? হে এ পাগলা ফালতু কথা কবি না কয়ে দিচ্ছি। কিডা কয় আছে তোরে? কিডা কয় আছে আমার গলায় সুর নাই? এই গ্রামের মিলা মানুষ কয় আছে। আমি যদি গান গাওয়ার চেষ্টা করতাম, চেষ্টা চালায় যেতাম, তাহলে রেডিও অফিসে আমি নিয়মিত গান করতাম, বুঝলি? দেখিস আম্মা, তোমার সামনে বসে মজনু আমার গলার সুর নিয়ে আজে বাজে কথা করছে। বাদ দে তো, রাত্রির করে আর এত নাড়াই করার কাম নেই। তুই যা, যাই যত খুশি গান করে গে যা। গান করবো কিরাম করে? কিরাম করে গান করবো? ইরাম হিংসা করা মানুষ আশেপাশে থাকলে পরে মন খুলে গান করা যায় আম্মা? আচ্ছা মজনু, তুই কি শুরু করেছিস? তোর জন্য আমার আম্মা কান্নাকাটি করে অস্থির হয়ে যাচ্ছে, আর আমার কাজ কাম ফালায় দিয়ে তোরে খোঁজা লাগে কে রে? বাপরে বাপ, কামের মানুষ। তোর যে কি কাম সেটা আমি খুব ভালো করেই জানি রে রাঙা। সারাদিন রাত তো বোর সামনে বসে থাকিস, এটা হচ্ছে তোর কাম, তাই না? সেটা আমার ব্যাপার, মনে কর এটাই আমার কাম। আমি আমার বউর সামনে বসে থাকবো, গান শোনাবো, সিনেমা দেখবো, নাচবো, গাইবো, যা খুশি তা করবো। তাতে তোর সমস্যা কি রে? হ্যাঁ, এত আদিল লিগিরি করিস না তোরে রাঙা। বউ কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে হয়ে যাচ্ছে। তোর চাইতে মেলা সুন্দর বউ। আমার গলাও কিন্তু তোর চাইতে মেলা ভালো। গান কিন্তু আমি তোর চাইতে মেলা ভালো গাইতে পারি, বুঝিছু? এ শুন পাগলা, তোর ইচ্ছে করে গান গান, নাচ, তোর যা খুশি তাই কর, কিন্তু একটা কথা কয়া দিচ্ছি, আমার বউয়ের চেয়ে সুন্দর তোর বউ হবি এ কথা কলাম আর করতে পারবি না। এই পৃথিবীর বুকে আমার বউয়ের চেয়ে সুন্দর আর কারো বউ হতে পারে না, হবি নে। তোর কথা মতো নাকি? তোর বউয়ের চেহারা পৃথিবীর মধ্যে তো দূরের কথা, এই বাড়ির মধ্যে চেহারাটা সবচাইতে ভালো না, সুন্দর না? আমার ফুপুর চেহারাও তোর বউর চাইতে মেলা ভালো। গ্রামের অন্য মানুষের কথা নয় বাদই দিলাম, তোর বউয়ের দাঁতগুলি উঁচিয়ে, চোখটা তো সুবিধের না। আমার বউর চোখ যায় দেখে আসিস কি ফাইন। খবরদার করছি মজনু, আমার বউয়ের চোখ নিয়ে উল্টাপাল্টা কথা কব না। আমার বউয়ের চোখের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কোনো মায়ার চোখ হইতে পারে না। কি আম্মা তুমি কিছু করছো না? তোমার বউ তোমার বেটার বউ সম্পর্কে উল্টাপাল্টা করছে পাগলা, তুমি কিছু করছো না? চুপ কর, কি চুপ করবো? চুপ কর। এই মজনু, মেলা রাইত হয়ে গেছে, এখন খামাখা নাড়াই ঝগড়া বাঁধাস নি তো। তোর বউ আগে আসুক, তারপর দেখে কবনে যে কিডা পৃথিবীর মধ্যে সেরা। ওই যে কয় না কথায় যে যার নয়নে যারে লাগে ভালো। মেলা রাইত হয়ে গেছে বাপ, এখন বাড়ি যা, তো যা বাড়ি যা। যাচ্ছি, চলে যাচ্ছি, কিন্তু যেটা সত্যি সেটাই তো আমি কইলাম। তুই এর বউর দাঁত হইছে, চোখ গোল গোল কেরম যেন, মানে সেটা কি কিডা কয় আছে দাদু সাহেব? তোরে কিডা কয় আছে? কিটা আবার কবি? আমি কিডা দেখছি, কয় আছে? আমি দেখছি, আমি কইছি। তুই কারে বিয়ে করতিস? হ্যাঁ, হ্যাঁ। তুই একটা ছবি সেটা নিয়ে তো আসিস, কবি। ছবি ছবি। আচ্ছা, ছবি তোর আনবো বউ না। নিয়ে আসা লাগবি না। এর কথা আমি শুনবো না। একটা ছবি নিয়ে আসিস তুই। গেলাম আমি, গেলাম। আমার বউর সামনে দাঁড়া, আমার মতো মায়ে এই পৃথিবীর বুকে নাই। আমার বউরে তুই দেখেছিস? তো আমার বউর দিকে চাবি তো চোখ খুলে ফেলাবো একদম। আরে চুপ করে না। কিছু করে তোমার ছাগলের বউরে করছে কি ধাতু চা চোখ বড় কি কি করছে, তুমি কিছু কলা না তারে? তোমার বেটার বউরে করছে, তুমি আমার মা হয়ে সহ্য করছাও। তাক মায়া দিবি কিডা? কিডা দিবি তাক মায়া? কিডা মায়া দিবি না দিবি সেটা তোর চিন্তা করা লাগবে না, তুই চুপ করে থাক।